এই গরমে মন চায় একটু আলাদা অথচ অন্যরকম স্বাদের কিছু। চলুন আজ বানাই একেবারে ঘরোয়া পদ্ধতিতে নিরামিষ অথচ সুস্বাদু গন্ধরাজ পটল। গন্ধেই পেট ভরে যাবে। সকলকে স্বাগতম সীমার খাবার চ্যানেলে। আমি সীমা, আর আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে বানানো যায় নিরামিষ অথচ সুস্বাদু গন্ধরাজ লেবুর ঘ্রাণে মোড়া এক দুর্দান্ত পটলের ডিশ। চলুন শুরু করা যাক রেসিপিটি। গন্ধরাজ পটল বানানোর জন্য আমাদের যা যা উপকরণ লাগছে সেগুলি হলো পটল, টক দই, কাজু বাদাম, নারকেল, আদা, ক্যাপসিকাম, স্বাদমতো লবণ, চিনি, মগজদানা আর সবার প্রধান উপকরণ গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা। সবার প্রথমে আমি এখানে 6 থেকে 7টা মাঝারি মাপের পটল নিচ্ছি, যেগুলো খোসাটা আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর বন্ধুরা, যদি পুর পটলের নতুন রকম রেসিপি দেখতে চান তাহলে উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিন। তারপর পটলগুলো ভালোভাবে ধুয়ে নেব। এবার পটলের দুপাশটা আমি একটু করে বাদ দিয়ে দিচ্ছি। তারপর দুপাশটা অল্প করে চিড়ে নিচ্ছি। দেখুন চেরাটা যেন এইরকমই হয়, এর থেকে বেশি যেন না হয়। অন্যদিকে একটা সুস্বাদু গ্রেভি বানানোর জন্য আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণ নারকেল, 1 ইঞ্চি আদা, 7 থেকে 8টা কাজু বাদাম, অল্প চারমগজদানা আর অল্প ক্যাপসিকাম, আর 4 টেবিল চামচ টক দই আর 2টো কাঁচা লঙ্কা। আর একটা গ্রেটারের সাহায্যে গন্ধরাজ লেবুর গায়ের সবুজ অংশ বা গন্ধরাজ লেবুর জেসটা ঘষে দিতে হবে। বা সব উপকরণ দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে তাতে সাদা তেল দিয়ে অল্প নুন দিতে হবে। এবার তেলটা গরম হয়ে গেলে এক এক করে পটল দিয়ে পটলগুলো ভাজতে হবে। এখানে আপনাদের জন্য একটা ছোট্ট টিপস, যে কোনো ভাজার জিনিস খুব তাড়াতাড়ি ভাজতে হলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে একটু চাপা দিয়ে ভাজবেন, দেখবেন খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে। ভাজা হয়ে গেলে পটলগুলো একটা পাত্রে নামিয়ে ওই তেলে আর একটু তেল দিয়ে তাতে দিয়ে দেব 2টো লবঙ্গ, একটা এলাচ, কয়েকটা দারুচিনি, গোলমরিচ, একটা তেজপাতা। তেলে একটু নাড়াচাড়া করলে একটু সুন্দর স্মেল বের হবে। তারপর দিয়ে দিতে হবে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। তারপর তাতে কয়েকটা কিশমিশ দিয়ে দেব আর দেব স্বাদমতো লবণ। এবার বেশ কিছুক্ষণ মশলাটা ফোটাবো, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপর এতে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো আর সামান্য চিনি। এগুলো ভালো করে মিশিয়ে দিয়ে তারপর দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে পটলগুলো সেদ্ধ করার জন্য দিয়ে দেব। পটল সেদ্ধ হয়ে গেলে আবারও গন্ধরাজ লেবুর জেসটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে ওপর থেকে দিয়ে দিতে হবে। খুব সাবধানে গ্রেট করতে হবে, শুধুমাত্র সবুজ অংশটাই গ্রেট করতে হবে, সাদা অংশটা যেন না হয়, তাহলে রেসিপি তেতো হয়ে যেতে পারে। এবার ভালো করে ফুটিয়ে গ্রেভিটা ঘন হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর একটা পাত্রে নামিয়ে নেব। তাহলেই আমাদের রেডি সুস্বাদু গন্ধরাজ পটল। এবার নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন একেবারে অন্য রকম স্বাদের গন্ধরাজ পটল। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন আর কমেন্ট করে জানান কেমন লাগলো। আজ আসি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।